এই মুহাম্মদ নাম রাখার প্রেক্ষাপট কি ছিল? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন, সপ্তম দিন যখন চলে যায়, আরবের চিরাচরিত নিয়ম অনুযায়ী আব্দুল মুত্তালিব নাতি আকিকার ব্যবস্থা করলেন। এই আকিকার মধ্যে নিজের পুত্র এবং মক্কার যারা উল্লেখযোগ্য লোক, অভিজাত লোক, তাদেরকে আপ্যায়ন করলেন, দাওয়াত দিলেন। দাওয়াতে সবাই আসলো। আসার পর খাওয়া দাওয়া শেষ হলো। যাওয়ার সময় সবাই বলল, হে আমাদের নেতা, আপনার নাতিকে তো আমরা দেখলাম না, তার নাম কি রেখেছেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। কি রেখেছি? মুহাম্মদ। মুহাম্মদ। সবাই হতবাক হয়ে গেল, মুহাম্মদ আবার কি নাম? এমন নাম তো আর কোনোদিন শুনি না, এমন নাম তো আর কোনোদিন শুনি না। মুহাম্মদ এটা কি নাম আবার? তার কারণ হলো, তৎকালীন যুগে প্রচলন ছিল, যেহেতু তারা দেব দেবীর পূজা করত, তাদের সন্তান যখন জন্মগ্রহণ করত তখন তা বিভিন্ন দেব দেবীর নামে তাদের সন্তানের নাম রাখত। মুহাম্মদ নামটা তাদের কাছে আনকমন হয়ে গেল, অপ্রচলিত। এই জন্য তারা হতবাক হয়ে গেল। সিরাতের কিতাবের মধ্যে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রাখার আগে আরো তিনজন ব্যক্তির নাম ছিল মুহাম্মদ। এই তিন ব্যক্তি একদিন এক ইহুদি পণ্ডিতের কাছে আসলো। ইহুদি পণ্ডিত বলল যে শেষ জমানায় একজন লোক আসবে যার নাম হবে মুহাম্মদ, সে আখিরি নবী হবে, আখিরি পয়গম্বর হবে। তখন ওই তিন ব্যক্তি মনে মনে আশা করলো, আমাদের সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে বরকতের জন্য আমরাও আমাদের সন্তানের নাম রাখবো মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই জন্য তারা তাদের সন্তানের নাম রাখছে মুহাম্মদ বলে। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা অবাক হয়েছ, মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, প্রশংসায় পঞ্চমুখ। আমার এই নাতি অদূর ভবিষ্যতে সারা পৃথিবীতে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই জন্য আমি আমার নাতির নাম রেখেছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। বাস্তবে তাই কি হয়েছে? সমস্ত পৃথিবীতে আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশংসিত, সর্বমহলে প্রশংসিত, কিন্তু নাস্তিকদের কাছে না। কারণ তারা তো অন্ধ, তারা দেখেও না দেখার ভান করে। কিন্তু নিরপেক্ষভাবে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সমস্ত পৃথিবীতে প্রশংসার একমাত্র পাত্র হবেন মানুষের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সন্তানরা যখন এক এক করে ইন্তেকাল করতে লাগলো, আরবের কাফের মুশরিকরা আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কষ্ট দিতে লাগলো, বলতে লাগলো মুহাম্মদ নির্বংশ হয়ে যাচ্ছে, মুহাম্মদ মারা গেলে তাকে ডাকার মতো কোনো লোক থাকবে না, তার এই ধর্ম প্রচার করার মতো কোনো লোকও থাকবে না, সে তো নির্বংশ হয়ে গেছে। আল্লাহর নবী এতে করে অসন্তুষ্ট হলেন, মনে মনে লজ্জিত হলেন, দুঃখ পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআনুল কারীমের মধ্যে সূরা কাউসার অবতীর্ণ করে শেষ আয়াতের মাধ্যমে সান্ত্বনা দিলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ হয়ে যাবে, আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ হয়ে যাবে, আপনি নির্বংশ হবেন না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার সম্মানকে সুউচ্চ করে দিয়েছি। বাস্তবে দেখা যায় যারা আল্লাহর রাসূলকে নির্বংশ হয়ে যাবে বলে গালি দিয়েছিল, কষ্টের কথা বলেছিল, তারাই নির্বংশ হয়ে গেছে। আবু লাহাব, উতবা, সাইবা নামে কোন ব্যক্তি পৃথিবীর মধ্যে নাম আছে? কারো আছে? কারো নাম নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নামটা মানুষের বরকতের জন্য, কারো কারো এরকম আছে সন্তান তিনটার নামে মুহাম্মদ রেখে দিয়েছে, বরকতের জন্য তার নাম মানুষ রাখে। যারা নির্বংশ হয়ে যাবে বলে গালি দিয়েছে তারা নির্বংশ হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ হননি। তিনি কিয়ামত পর্যন্ত তার নাম চলতে থাকবে, তিনি সকলের অন্তরের মধ্যে জীবিত থাকবেন। সুবহানাল্লাহ।